আসরে উপস্থিত অনেক অনেক দূরান্ত হইতে আগত অনাহত এবং অভ্যাগত এই গ্রামের সকল ভক্তবৃন্দ, যে ভক্ত যে স্থানে বসে যেমন ভাবে ভজন এবং সাধন করছো, তোমাদের সভাকার শ্রীবাদ পর্দি জানায় আমি অধমা কুমারী স্মৃতি সূত্রধর এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ। রাধেশ্যাম। তারপরে জানাই আমার বান্ধব দয়াল শ্রীগুরুদেবের শ্রীবাদ পড়তে আমার পিতামাতার শ্রীচরণে এবং রাধা গোবিন্দের প্রাকৃত যুগল চরণে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আজকে দেখো দাদা একটু ডবল হচ্ছে। রাধেশ্যাম, আজকে সবাই আমরা স্থানে এসেছি মধুর হরিনাম এবং মধুর কৃষ্ণ নাম আস্বাদনের উৎকণ্ঠায়। কিন্তু দেখুন, আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি কৃষ্ণ কথা বলবো, কিন্তু কৃষ্ণ কথা বলিবার মতো সাধারণ কোনো জ্ঞান, কোনো বিবেক, কোনো প্রেম, ভক্তি, শিক্ষা, মনুষ্যত্ব কোনোটাই আমার নেই মা। এখানে আসার পূর্বে আসনটা ছিল নিচু, আসনটা করে দিয়েছে উঁচু। আসন উঁচু আসনে বসেছি বলে যে আমি উঁচু হয়েছে এটা নয় বাবা। দেখবেন অনেকে যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, প্রত্যেকটা শিক্ষক তাদেরকে নির্দিষ্ট কাজ দেয়, বাসায় কাজ দেয় বা লেখাপড়ার দায়িত্ব দেয়। যেই শিক্ষার্থী লেখাপড়া ভালো পারে না তাকে কিন্তু দাঁড় করে রাখা হয়। আজকে আমার গৌরহরি আজকে শিক্ষক হয়েছেন, আর আমরা সাধুগুরু বৈষ্ণব সবাই আমরা আজকে ছাত্র এবং ছাত্রী হয়েছে। আর এই শিক্ষক আমাদের মধ্যে সবাই, আপনারা সবাই আমার গৌরের প্রেম ভক্তি বুঝতে পেরেছেন বলে আপনাদেরকে বসতে দিয়েছে, কিন্তু আমি গৌর কৃপা লাভ করতে পারি নাই বলে এখনো আমি দাঁড়িয়েই আছি। আর শেষ দিন পর্যন্ত দাঁড়িয়েই থাকবো কেন? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শুধু চরণ পাওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন মা, এই বিশ্বত্র সংসার মাঝে একজন ব্যক্তি যতই ধনী হোক না কেন, যতই রূপে গুণে সুন্দর হোক না কেন, যখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, যতই থাকো 10 তলা, সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে তোমাকে তুলসী তলা। আর যেদিন তুলসী তলায় নামিয়ে দেবে, সেদিন ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, কেউ যেদিন প্রভুকে কথা দিয়েছিলাম সপ্তম মাসের কালে যে দয়াময় আমাকে জগতে পাঠাও, আমি তোমার ভজন পূজন করব, কিন্তু এত সুন্দর জন্ম পেয়ে মায়া মোহে আচ্ছন্ন হয়ে আমার আমার করিতে করিতে আমরা ভুলে গেছি আমাদের মূল কর্মটা কি, মূল কাজটা কি। কেমন দেখুন মা, আমি যদি আপনাকে একটা স্বর্ণের মালা দান করি, আপনি আমাকে আশীর্বাদ করবেন মা তুমি ভালো থাকো, সুস্থ থাকো, কি তাই তো আশীর্বাদ করবেন, ধন্যবাদ দেবেন। ওই মালাটা কি হারিয়ে যাওয়ার ভয় নেই মা? আছে। মালাটা একদিন হারিয়েও যেতে পারে, কিন্তু যে কণ্ঠে আপনি মালাটা পড়বেন ওই কণ্ঠটা কে দিয়েছে গো? কে দিয়েছে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। শুধু কণ্ঠই নয়, শুধু কণ্ঠই নয়, এত সুন্দর নয়ন দিয়েছে, এত সুন্দর বদন দিয়েছে, এত সুন্দর হস্ত দিয়েছে। আমি তোমাকে একটা মালা দান করলাম, তুমি আমাকে ধন্যবাদ দিলে, ওই মালাটি হারিয়ে যাওয়ার ভয় আছে, ওই মালার কোনো কাজ নেই, চুরি হয়ে যাওয়ার, ডাকাতি হয়ে যাওয়ার ভয় আছে। কিন্তু বাবা যে কণ্ঠে মালাটা পরবো, ওই কণ্ঠটা যিনি দান করেছেন, কই তাকে তো একবার ধন্যবাদ দাও না।
রাধে রাধে। তাকে তো কোনোদিন ধন্যবাদ দিলাম না মা। তাই বৈষ্ণব কবি বলছে, ওগো ধন মানের গৌরব করো না। বহুদিন আগে বৈষ্ণব কবি বলে গেছেন কি, শঙ্করাচার্য বলেছেন, যতক্ষণ সংসারে অর্থ উপার্জন করতে পারবে সংসারে তোমাকে ভালোবাসবে, কিন্তু যখন সংসারে অর্থ উপার্জন করতে পারবে না, কেউ ডেকেও বলবে না যে মা কেমন আছো, বাবা তুমি কেমন আছো। তাই বৈষ্ণব কবি বলছেন, সময় থাকতে আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার। সংসারে যে বড় হয়, বড় গুণ যার, গুণেতে হইলে বড়, বড় হবে সবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। কার কাছে ছোট হব বাবা? ছোট হব কার কাছে? বাবা একজন ব্যক্তি কখনো সবার চোখে কিন্তু ভালো হতে পারে না। সবার চোখেই একজন ব্যক্তি ভালো হতে পারে না। তাই তোমার কর্মের দ্বারাই তুমি একজনের কাছে ভালো না সেজে তুমি নিজের কাছে নিজে আগে ভালো হও। তুমি গৌর হরির কাছে ভালো হও। কেননা জাগতিক জগতের মানুষ বড় বেঈমান, এই জাগতিক জগতের মানুষ বড় স্বার্থপর। এই জাগতিক জগতের কারো কাছে তুমি ভালো না সেজে যদি পারো তুমি গৌর হরির কাছে ভালো সাজো। যদি গৌর হরির চরণ আশ্রয় করতে পারো, তাহলে তোমার দেহের গতি কি হবে এটা স্বয়ং গৌর হরি নির্দিষ্ট করে দেবে। রাধে রাধে। গীতার পাতায় দেখবেন লেখা আছে, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। বাবা ভুল বলেছি? আমার ভবিষ্যতে কি হবে বাবা, তুমি যতই নাচানাচি করো, একটা কথা বলি, তুমি যতই নাচানাচি করো, যেমন একটা বর পক্ষ কন্যা পক্ষ বিবাহের জন্য অনেক জায়গায় দেখাশোনা করে, করে না? কত ভালো সম্বন্ধ চলে যায়, কত খারাপ সম্বন্ধে আবদ্ধ হয় না? এটা ভুলে লাভ নেই, এটা তার নিয়তি, এটা তার ভাগ্য। তুমি যদি মনে করো তোমার দেহে 10 বছর ক্যান্সার হয়ে থাকবা, তুমি যতই ডাক্তার কবিরাজ দেখাও, তোমার 10 বছর 9 বছর হবে না, ওই 10 বছরই থাকবে। তবে 10 বছরকে 10 ঘন্টায় রূপে রূপান্তরিত করতে পারে একমাত্র বৈষ্ণব সেবার সাধুগুরু বৈষ্ণবের চরণে। হরি 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 বল। আজকে এসেছে বাবা, এমন সৌভাগ্য আর নাও হতে পারে। আজকে মান অভিমান ত্যাগ করে আমি যে এসেছি, আমার পাশে যে একটা ভক্ত বসে আছে, আচ্ছা বাবা আমি কি বলতে পারবো সেটা ভক্ত না অন্য কেউ? এটা বলা যাবে না। কে ভক্ত কে অভক্ত এটা বলা যায় না। তো চলুন আস্বাদন করব। মাঝে মধ্যে ভক্তের সামনে বামে ডানে পিছনে ভক্ত বসে আছে, ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখবো, ভক্তকে হৃদয়ে ধারণ করব। কেননা ভক্ত বেশে যে ভগবান আসেন এটা বলা যায় না মা। চলুন আস্বাদন করব গীতব বিষয় শ্রীমতী রাধারানী সুরজ পূজা লীলা। আস্তে এখানে ছোট্ট একটা বিষয়। আচ্ছা বাবা আসর থেকে মা সবাই এদিকে, বৃন্দাবনে কে কে গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। এই সবাই হাত তুলবেন না। ওই যে ভারতে বৃন্দাবনে কে কে গেছেন? বুঝতে পারেননি? গেছেন বাবা, গেছেন? আচ্ছা ছোট্ট একটা বিষয়। আচ্ছা বাবা বৃন্দাবনে কি কোনোদিন কৃষ্ণ পূজা ছাড়া দ্বিতীয় কোনো পূজা হয়েছে? হয়নি। কলিযুগে অনুমান না হয়ে বর্তমান ভজন করতে বলছেন। তাহলে বাবা ও মা এদিকে, তাহলে ওই অনুমান বৃন্দাবনে যদি সূর্য পূজা না হবে, তাহলে বর্তমান বৃন্দাবনে আমরা সূর্য পূজা কোথায় পেলাম? কোথায় পেলাম? সূর্য পূজা কি হয়েছিল? আপনারা না এসেছেন, আপনারা কি শুনতে এসেছেন? সূর্য পূজা, সূর্য পূজা হয়েছিল? হয়নি। কি হয়েছিল? হ্যাঁ সূর্য পূজা ওটা একটা ছলনা। সূর্য পূজার ছলে কৃষ্ণ পূজা, ভানু পূজার ছলে। আস্বাদন করবো, কেউ নড়াচড়া করবেন না।
নড়াচড়া করবেন না। সূর্য পূজার ছেলে কৃষ্ণ পূজা করলেই পতির মঙ্গল হয়। যাদের পতি আছে তাদের দুটি পতি, আর যারা আমার বাবারা তাদের একটি পতি। আস্বাদন করবো সবাই মিলে, আস্বাদন করবো। চলুন, এলা মাঝে অনেক ভুল ত্রুটি রসবাস হবে, আপনারা সকলেই আপনাদের চরণে রেখে দাসের অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কীর্তনিয়া নয়, একজন ভিক্ষুক হয়ে আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি। আশীর্বাদ করবেন যেন আপনাদের চরণের ধুলি নিতে পারি এবং ভুল ত্রুটিগুলো মার্জনীয় করবেন। আপনাদের শ্রীপাদ পদ্মের জন্য শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাদিতি প্রেমানন্দে।